প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটি কাজ দেখাতে চলেছি যেটি হয়তো আপনি আগে কখনো ভাবেননি। ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল কেবল রাজনৈতিকভাবে নয়, সমাজসেবায়ও অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছেন। সদরপুর, ভাঙা, চরভদ্রাসনের মেহনতি মানুষের চোখে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন নয়নের মণি, যিনি তাদের ছোট ছোট চাহিদা ও সমস্যাকে নিজের অন্তরের মতো অনুভব করেন। সম্প্রতি তিনি এই অঞ্চলে অবহেলায় পড়ে থাকা শ্যাওলা লতাপাতায় ঢাকা মাইলফলকগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন এবং নতুন রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছেন। মাইলফলকগুলো কেবল পথের নির্দেশক নয়, এগুলো আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য এবং অতীত প্রজন্মের স্মৃতিকে ধারণ করে রেখেছে। এই প্রতীকগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং মুফতি রায়হান জামিল সেই দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। আজকের এই উদ্যোগ কেবল একটি মাইলফলক পরিষ্কার করার নয়, এটি আমাদের শিকড়কে, আমাদের ইতিহাসকে এবং পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ একটি স্মৃতি সংরক্ষণের কাজ। ভাবুন, প্রতিদিন হাজারো মানুষ এই মাইলফলকের পাশ দিয়ে যায়, কিন্তু অবহেলায় তা হারিয়ে যাচ্ছিল। মুফতি রায়হান জামিলের এই উদ্যোগ সেই হারানো স্মৃতিগুলোকে আবারও জীবন্ত করে তুলেছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য বড় অর্থ বা প্রচারণার প্রয়োজন নেই, প্রয়োজন কেবল আন্তরিকতা, সৎ মানসিকতা এবং মানুষের কল্যাণের জন্য কিছু করার তাগিদ। মুফতি রায়হান জামিলের এই সৎ নিঃস্বার্থ প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করছে, যাতে তারা নিজেদের চারপাশের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তার প্রতিটি উদ্যোগ নিঃসন্দেহে সমাজের ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করেছে এবং মেহনতি মানুষের জীবনে তিনি হয়ে উঠেছেন এক অমূল্য আশার প্রতীক। শেষ পর্যন্ত একটি কথাই পরিষ্কার, ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল কেবল রাজনীতির প্রার্থী নন, তিনি সদরপুর, ভাঙা আর চরভদ্রাসনের মেহনতি মানুষের আশা, ভরসা, তাদের নয়নের মণি। মহান আল্লাহ তাআলা তাকে আরও কল্যাণকর কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, সেই প্রত্যাশা সকলের। আসুন আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্নে ফরিদপুর ৪ আসন হবে বাংলাদেশের ভিতরে পরিবর্তনের রোল মডেল।